হ্যালো ভিউয়ার্স, আমি ডক্টর মৃত্যুঞ্জয় প্রামাণিক। আজকের আপার প্রাইমারি, ডব্লিউবিসিএস, রেল, পিএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি এবং অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষায় যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ইতিহাস বিষয়ের ক্লাসগুলি শুরু করছি। আজকের এটা প্রথম ক্লাস। একদম প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান দিয়ে এই ক্লাসটি আমি শুরু করছি। এইভাবে প্রত্যেকটি ক্লাস থাকবে। যারা নতুন চ্যানেলে তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং যারা এই ধরনের পরীক্ষাগুলো দিচ্ছ তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশান বেলটাতে তারা ক্লিক করে রাখবে যাতে নোটিশটা পেয়ে যায় আমি ক্লাসগুলো আপলোড করলে। ইতিহাসকে একদম গোড়া থেকে শেখার জন্য বা ভালো করে মনে রাখার জন্য গুরুত্বপূর্ণ প্রচুর প্রশ্ন আমি নিয়ে আসছি। মূলত বিভিন্ন পরীক্ষায় যেগুলো এসেছে সেই ধরনের প্রশ্নগুলো নিয়েই কিন্তু আমি এই ভিডিওটা করেছি। আশা করি সবার ভালো লাগবে এবং সবাই শিখতে পারবে এবং কম্পিটিটিভ পরীক্ষায় এগিয়ে থাকবে। যাই হোক, আজকের শুরু করছি আমার আলোচনা। আজকের বিষয় প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান। প্রথম প্রশ্ন, ভারতের প্রথম স্বীকৃত লিখিত ইতিহাসমূলক গ্রন্থের নাম কি? উত্তর, রাজতরঙ্গিনী। ফো কুয়ো কি গ্রন্থটি রচনা কে করেন? ফা হিয়েন। ভারতের প্রত্নতত্ত্বের জনক কে হলেন? আলেকজান্ডার ক্যানিংহাম। ভারতের প্রাচীনতম লিপির নাম কি? সিন্ধু লিপি। অতীশ দীপঙ্করের লেখা গ্রন্থটির নাম কি? বজ্রযান সাধন। পঞ্চবেদ নামে অভিহিত কাকে করা হয়? মহাভারতকে। নিচের মধ্যে কাকে ভারতের প্রথম আইন প্রণেতা মানা হয়? মনুকে। মিলিন্দ পঞ্চহে কি আসলে একটি পালি গ্রন্থ? অদ্বৈত বেদান্ত দর্শনের প্রবর্তক কে করেন? শঙ্করাচার্য। অজন্তার গুহাচিত্রগুলি কোথায় দেখা যায়? মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে অ্যাকচুয়ালি অজন্তা গ্রামে। ফার্সি ভাষায় রামায়ণকে রচনা করেন বদাউনি। ঋগ্বেদে গায়ত্রী মন্ত্র কার উদ্দেশ্যে রচিত? সাবিত্রীর উদ্দেশ্যে। নিচের মধ্যে কে সর্বপ্রথম স্বর্ণমুদ্রা জারি করেছিলেন? ভীম কোদভিসিস। সঙ্গম সাহিত্যের শ্রেষ্ঠ মহাকাব্যের নাম কি? শিলোপাদিকরম। সূর্য সিদ্ধান্ত গ্রন্থের লেখককে? আর্যভট্ট। এলাহাবাদ প্রশস্তিকে রচনা করেন? হরি সেন। নাগসেনের লেখা গ্রন্থের নাম কি? মিলিন্দ পঞ্চহে। গুণাট্যে লেখা গ্রন্থের নাম কি? বৃহৎ কথা। প্রাচীনতম বেদ কোনটি? ঋগ্বেদ। ভগবান বুদ্ধের সর্বপ্রথম অঙ্কন কোন শাসকের মুদ্রায় দেখা যাচ্ছে? কনিষ্ক। ইন্ডিকা গ্রন্থে কয়টি বর্ণ ও পেশার মানুষের উল্লেখ আছে? 7টি। মেঘাস্তিনিসের ইন্ডিকা গ্রন্থ কিন্তু। পরিশিষ্ট পার্বণ কার লেখা? হেমচন্দ্রের। কাদম্বরী গ্রন্থের লেখক কে ছিলেন? বাণভট্ট। বিক্রমাব্দ কবে থেকে সূচনা হচ্ছে? 57 খ্রিস্টপূর্বাব্দ থেকে। এপিটোম গ্রন্থটি কার লেখা? জাস্টিন। এলাহাবাদ প্রশস্তিতে কার কীর্তি কাহিনী বর্ণিত আছে? সমুদ্রগুপ্ত। মেঘদূত কে লিখেছিলেন? কালিদাস। রামচরিত গ্রন্থের লেখক কে ছিলেন? সন্ধ্যাকর নন্দী। শকাব্দকে প্রচলন করেছিলেন কনিষ্ক। মনুচরিতম গ্রন্থটি কার লেখা? পেড্ডান। বজ্রশ্রুতি গ্রন্থের লেখক কে ছিলেন? অশ্বঘোষ। সোমদেব ভট্টের লেখা গ্রন্থের নাম? কথাসরিত সাগর। অমরকোষ কার লেখা? অমর সিংহ। সমুদ্রগুপ্তের লেখা একমাত্র বইয়ের নাম কি? কৃষ্ণচরিতম। মান্দাসোর শিলালিপিটি কোথায় পাওয়া গিয়েছিল? মধ্যপ্রদেশ। হাতিগুম্ফা লিপি থেকে কোন রাজার কীর্তি কাহিনী জানা যায়? কলিঙ্গরাজ খারবেল। প্রাচীন গ্রন্থ জেন্দাবেস্তায় কিসের বর্ণনা আছে? জরাথুস্ট্রের উপাদশাবলী। কোন শাসকের মুদ্রায় ঘোড়ার ছবি আছে? সমুদ্রগুপ্ত। বল্লাল চরিত কার লেখা? আনন্দভট্ট। অশোকের শিলালিপিগুলি প্রথম কে পাঠোদ্ধার করেন? জেমস প্রিন্সেপ। গৌতম বুদ্ধের পূর্বজীবনের কাহিনী কোন উৎস থেকে জানা যায়? জাতক। অষ্টাধ্যায়ী গ্রন্থের লেখকগণ কে? পাণিনি। ব্যাক্ট্রিয় রাজা মিনান্দার ও বৌদ্ধ ভিক্ষু নাগসেনের মধ্যে কথোপকথনের ভিত্তিতে কি রচিত হয়? মিলিন্দ পঞ্চহে।
কোন গ্রন্থ থেকে আলেকজান্ডার ভারত আক্রমণ সম্পর্কে বিস্তারিত জানা যায়? ইন্ডিকা। ক্যাশু কোন আমলের মুদ্রা? চোল আমলের মুদ্রা। চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কাছে হর্ষবর্ধনের পরাজয় সম্পর্কে জানা যায় কোন উৎস থেকে? আইহোল লিপি। যাগযজ্ঞের রীতি, আচার অনুষ্ঠান ইত্যাদি সম্পর্কে বেদের যে অংশে উল্লেখ পাওয়া যায়? ব্রাহ্মণ। রাজতরঙ্গিনীর লেখক কলহনের সময়কালের শাসক ছিলেন কে? জয়সিংহ। কলহনের রাজতরঙ্গিনীতে মোট কয়টি অধ্যায় আছে? 8টি। ন্যায় দর্শন কে রচনা করেছিলেন? গৌতম। গাথা সপ্তশতী কার রচনা? হাল। মহাভারতের কে প্রথম বাংলায় অনুবাদ করছে মহাভারতকে? কাশিরাম দাস। কার আমলের নানঘাট শিলালিপি খোদিত হচ্ছে? প্রথম সাতকর্ণী। ইন্ডিকা গ্রন্থের রচয়িতা কে ছিলেন? মেঘাস্থিনিস। মধুবনী তাম্রশাসন থেকে কার রাজত্বকাল সম্পর্কে জানা যায়? হর্ষবর্ধন। দশ রাজার যুদ্ধের কাহিনী কোথায় লিপিবদ্ধ আছে? ঋগ্বেদে। প্রজ্ঞা পারমিতা সূত্র কার লেখা? নাগার্জুন। কোন বেদে সর্বাপেক্ষা বেশি সংখ্যক মন্ত্র বা শ্লোক আছে? ঋগ্বেদ। পঞ্চতন্ত্র কে রচনা করেন? বিষ্ণু শর্মা। গিরিনগর শিলালেখ সঙ্গে কার যুক্ত আছে? রুদ্রদামন। পতঞ্জলি কে ছিলেন? ব্যাকরণবিদ। গুপ্তাব্দ কে প্রচলন করেন? প্রথম চন্দ্রগুপ্ত। বর্জসূচি কার রচনা? অশ্বঘোষ। ত্রিপিটকের পিঠক কথার অর্থ কী? ঝুড়ি। মোট কতগুলি উপনিষদ পাওয়া যায় আজ পর্যন্ত? 108টি। মৌর্য সাম্রাজ্যের পাটলিপুত্র নগরের পৌর শাসন সম্পর্কে জানার জন্য সর্বাপেক্ষা মূল্যবান উৎস কি? ইন্ডিকা। ঋতু সংহারের রচয়িতা কে হলেন? কালিদাস। সিংহল ইতিবৃত্ত কার জীবন কাহিনী বর্ণিত? গৌতম বুদ্ধ। বেদের অপর নাম কি? শ্রুতি। বজ্রসূচি গ্রন্থটি কার লেখা? অশ্বঘোষ। কল্পসূত্র গ্রন্থটি কে লেখেন? ভদ্রবাহু। অজন্তার গুহাচিত্রগুলিতে কিসের কাহিনী বর্ণিত? জাতকের কাহিনী। সত্যমেব জয়তে কথাটি কোন গ্রন্থ থেকে গৃহীত হয়েছে? মুন্ডক উপনিষদ। রামচরিতমানস কার লেখা? তুলসীদাস। ষোড়শ মহাজন পদ সম্পর্কে যে গ্রন্থ বা গ্রন্থগুলি থেকে জানা যায়? অঙ্গুত্তর নিকায়। গুপ্ত যুগে বরাহমিহিরের লেখা বৃহৎ সংহিতা কোন বিষয়ক গ্রন্থ? জ্যোতির্বিদ্যা। গণিত সার সংগ্রহ কে রচনা করেন? মাধবীয়াচার্য। গীত গোবিন্দ কার লেখা? জয়দেব। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা? মালাধর বসু। ফাহিয়ানের ভারত আগমনের সময় গুপ্ত সম্রাট কে ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। গীত গোবিন্দের রচয়িতাকে জয়দেব বাংলার কোন রাজার সভাকবি ছিলেন? লক্ষণ সেন। আর্যভট্ট ও বরাহমিহির কোন যুগের মনীষী ছিলেন? গুপ্ত যুগ। ধৈ কোন রাজার সভাকবি ছিলেন? লক্ষণ সেন। কলহনের রাজতরঙ্গিনী কোন অঞ্চলের ঐতিহাসিক বিবরণ? কাশ্মীর। রাজতরঙ্গিনী গ্রন্থটিকে রচনা করেন? কলহন। হর্ষচরিত গ্রন্থটিকে রচনা করেন? বাণভট্ট। পুরাণের সংখ্যা কয়টি? 18টি। কবি জয়দেব গীত গোবিন্দ রচিত করেছেন কোন ভাষায়? সংস্কৃত। একটা কথা বলে দিই ছাত্রছাত্রীদের, আজকের 100টি প্রশ্ন নিয়ে আলোচনা করছি প্রাচীন ভারতের ইতিহাস রচনার উপাদান হিসেবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় যেগুলো এসছে সেগুলোই আমি মূলত এগুলো আলোচনা করেছি। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, প্রচুর ভিডিও এভাবে আসছে। মূলত যারা আপার প্রাইমারি, WBCS, PSC, রেল, ব্যাংকের পরীক্ষাগুলো প্রস্তুতি নিচ্ছ। নিম্নের ব্যক্তিদের মধ্যে কে মিতক্ষরা লিখেছিলেন? বিজ্ঞানেশ্বর। সারিপুত্র প্রকরণ গ্রন্থের রচয়িতাকে? অশ্বঘোষ। গৌড়বাহ কার রচনা? বাগপতিরাজ। নিম্নের কোন শাসকের একটি নতুন সাল চালু করার কৃতিত্ব রয়েছে? লক্ষণ সেনের। গণিতের পুস্তক লীলাবতীর লেখক কে ছিলেন? ভাস্করাচার্য। মান্দাসর প্রশস্তি কে রচনা করেছিলেন? বৎসভট্টি। জাতকের গল্পগুলি যে ভাষায় রচিত? পালি ভাষায়। কোন বেদে আরণ্যক অংশ নেই? অথর্ববেদে। ভারতীয় মুদ্রাশাস্ত্রের জনক কে ছিলেন? জেমস প্রিন্সেপ। নাসিক প্রশস্তি থেকে কোন রাজার কীর্তি কাহিনী জানা যায়? সাতকর্ণীর। দেওপাড়া প্রশস্তি কে রচনা করেন? উমাপতিধর। জুনাগড় লিপি থেকে কার কাহিনী জানা যায়? রুদ্রদামনের। ধন্যবাদ সবাইকে।